আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে। পবিত্র জমার দিন, আজকে সফর মাসের 16 তারিখ, জুলাই মাসের 31 তারিখ, শ্রাবণ মাসেরও 16 তারিখ। আজানের সাথে সাথে আমরা মসজিদে এসে হাজির হতে পেরেছি, এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিকরাম, আমরা যতদিন কথা বলা আরম্ভ করেছি কোরআন হাদিস পড়ে, এইটা বুঝেছি যে কোরআনের কোনো কথা জানার পরে গোপন করা বড় অপরাধ। এই জন্য যেভাবে যতটুকু বুঝেছি আমরা ওইটাই প্রচার করার চেষ্টা করি। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাহর কিতাব তিনি যা নাজিল করেছেন, তার এই কিতাবের মধ্যে তা যারা গোপন করে এবং বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে, লাভ করে, তারা পেটের ভেতরে ভিন্ন আগুন ছাড়া আর অন্য কিছু ভরে না। আপনি এই আয়াতের মূল ব্যাখ্যাটায় যদি চান, 104খানা কিতাব এই পৃথিবীতে এসেছে আল্লাহর পক্ষ থেকে। বড় বড় কিতাবের নাম আমরা জানি। কোরআন, আল কোরআন বলা হয় যারে, তাওরাত, ইনজিল এবং জাবুর। পৃথিবীর সব কিতাব এখন রহিত হয়ে গেছে, শুধুমাত্র কোরআনে কারিম বাদ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে রাখে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি নাজিল করেছি আমার কিতাবের ভেতরে, ওয়া ইয়াশতারুনা, তারা ক্রয় করে, পায়, বিহি সামানান কলিলা, এর বিনিময়ে অল্প কিছু মূল্য। আমরা ব্যাখ্যায় যাব ইনশাল্লাহ, সময় যেহেতু আমাদের হাতে এখনো আধা ঘন্টা আছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই মানুষগুলো পৃথিবীতে শুধুমাত্র আগুন ছাড়া অন্য কিছু তাদের পেটের ভেতরে দেয় না। যারা কোরআন জানার পরে গোপন করে রাখে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে, বহু মানুষ এরকম দুনিয়ায় এখন আছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের শাস্তি আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করব না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি রেডি করে রেখেছি, কঠিন শাস্তি। তো এই আয়াতটা পড়ার পরেই বাস্তবতায় আমরা আসলে জীবনের মহা ক্ষতি থেকে বাঁচার জন্য কে রাগ করবে না কে খুশি হবে এদিকে আমরা কোনোদিন তাকাইনি। বিশেষ করে আমি আমার নিজেরটা বলছি, এই জন্য বহু বিপদ আপদও আসে। কোরআনে কারিম থেকে কথা বলতে হলে কিভাবে বলবেন ওই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সূরা আরাফের ভেতরে এসেছে, আলিফ লাম মিম র, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা একটা কিতাব, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, সুতরাং এই কিতাবের মাধ্যমে মানুষকে সতর্ক করবে। কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, এইগুলো দিয়ে সতর্ক করার দরকার নেই। আপনাকে সতর্ক করা লাগবে, কোরআনের ভেতরে বহু ওয়াজ আছে, বহু সতর্কতামূলক বাক্য আছে। এইগুলো দিয়ে মানুষকে সতর্ক করার জন্য নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন, নবীর মাধ্যমে আমাদেরকে। ফালা ইয়াকুন ফি সাদরিকা, হে নবী, কোরআন দিয়ে মানুষদেরকে কথা বলতে গেলে আপনি যেন আবার আপনার মনের ভেতরে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব এগুলো না আসে। ওয়া যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ। এই আয়াত পড়ার পরে ব্যাখ্যায় দেখলাম দুইটা বিষয় আছে। এই যে হারাজন শব্দের অর্থ হচ্ছে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ এইগুলো না আসে। এর প্রথম অর্থ হচ্ছে আপনি কোরআন দিয়ে যখন মানুষদেরকে কথা বলতে যাবেন,
বহু মানুষ আছে কোরআনের ভাবার্থ যেটা সঠিক অর্থ এবং ব্যাখ্যা না বোঝার কারণে অনেকে আপনার প্রতি মন খারাপ করতে পারে। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সূরা নিসার 1 নম্বর আয়াত থেকে পড়েছি, এখান থেকে কিছু কথা বলবো। কোরআন বোঝার ক্ষেত্রে যারা আমরা এখানে বসে আছি সবার যোগ্যতা কি এক? হয়তো যে অর্থ যে ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন আমি ওইটা বোঝাতে গেলে বহু মানুষ আছে না বোঝার কারণে হয়তো মন খারাপ করে থাকতে পারে যে এ কি গো, এ একটা কথা হলো। আপনার জ্ঞানে হয়তো ধরছে না, কিন্তু যিনি নাজিল করেছেন তিনি কি আন্দাজে না বুঝে শুনে নাজিল করেছেন? এটার প্রথম অর্থ এইটা। দ্বিতীয় অর্থ ব্যাখ্যা এটা হতে পারে যে বক্তব্যটি সমাজের প্রচলিত ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ না। মানে আবহমান কাল থেকে আমাদের দেশে এমন এমন বহু বিষয় চলে আসছে যেগুলো আমরা ইবাদত মনে করে পালন করি, এবং না করলে অনেকে আবার টিটকারি দেয়, হয়তো খারাপ কথা বলে, হাসাহাসি করে, পেছনে যে সমালোচনা করে। এই বিষয়গুলো অনেকে ইবাদত মনে করেই পালন করে। আমরা বলবো এগুলো একটা একটা করি। তবে প্রতিরোধ বা বিরোধিতার সম্মুখীন হওয়া অথবা বেতন ভাতা দান খয়রাত অথবা নজর নিয়াজ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে যদি কেউ এমনটা করে, এটা খুবই মারাত্মক বিষয়। আজ বহু মানুষ, শুধু আলেমদেরকে বলবো না, বহু জ্ঞানী মানুষ কোরআনের বিষয়গুলো অনেকে আয়ত্ত করেছে, জানে। কোরআন হাদিস জানার পরে ও মনে করে যদি এইভাবেই বলতে যায় তাহলে আমার দল টিকবে না, এইভাবে যদি বলতে যায় তাহলে আমার ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে, অথবা এভাবে বলতে গেলে বহু মানুষের মন খারাপ হবে, এভাবে বলতে গেলে আমার নিজের ব্যবসায় ভাটা পড়বে, আমি যে সমস্ত কাজ কারবার করি এইগুলোই আগে বন্ধ করা লাগবে। এই চিন্তা ভাবনা নিয়ে অনেকে বলতে চায় না। তো সেটা যত তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, যত সমাবেশ সভা সেমিনার সিম্পোজিয়াম হয় সারা বাংলাদেশে, আমি তো বাইরের দেশগুলোতেও ঘুরেছি, এত বেশি আলোচনা পৃথিবীর কোনো দেশে হয় না। আমি মালয়েশিয়া ছিলাম এই 6 দিন 7 দিন, আসলাম 2 দিন আগে। ওখানে বাংলাদেশের মতো প্রায় 6-7টা দেশ জোড়া দিলে যত বড় হবে এত বড় দেশ ওইটা মালয়েশিয়া। বিশাল দেশ, মানুষ কম। বাংলাদেশের চাইতে প্রায় 6-7 ডবল বড়, অথচ মানুষ মাত্র 3 কোটি। আর আমরা তাদের 6-7 ডবল কম তুলনামূলক, মানুষ আমাদের 20 কোটি। ওদের দেশে 100-150 কিলো 200 কিলো যাবার পরে কিছু ঘর বাড়ি বাঁধে, আর আমাদের কোনো জায়গা ফাঁকাই নেই, শুধু মানুষ ছাড়া এদের আর কিছুই নেই। তো এগুলোই আমাদের সম্পদ, মানব সম্পদ পৃথিবীর বহু দেশে নেই। 228টা রাষ্ট্র আছে দুনিয়ায়, তার ভেতরে মাত্র কয়েকটা দেশে মানব সম্পদ আছে। চীনে আছে, ইন্দোনেশিয়ায় আছে, আর এই আমরা, আর ভারতে আছে। এই 4টা দেশ বাদ দিয়ে পৃথিবীর কোনো দেশে এত ঘন বসতিপূর্ণ মানুষও নেই, এইরকম বসতিও নেই। তাদের 200-300 কিলো যাবার পর একটা মসজিদ বাঁধে, 300 কিলো যাবার পর। আর আমাদের 300 কিলোয় মনে হয় কমপক্ষে 500টা মসজিদ বাঁধবে। সিঙ্গাপুরে 100 জনের 95 জন অমুসলিম। আমি ওখানে ছিলাম সেই কয়দিন। 100 জনের 95 জন অমুসলিম, আল্লাহ রসুল বিশ্বাস করেন, বাকি 5 জন মুসলমান। মালয়েশিয়াতে 100 জনের 60 জন মুসলমান, 40 জন অন্যান্য ধর্মের। ইন্দোনেশিয়াতে প্রায় সবই মুসলমান, যদিও নাম কাওয়াস্তে। চীনে আপনি মুসলমানের সংখ্যা খুব বেশি হলেও 30 ভাগ পাবেন, 70 ভাগে অন্যান্য জাতির বা অমুসলিম। অথচ বাংলাদেশে আমরা মুসলমানের সংখ্যা প্রায় 92 ভাগ, 100 জনের 92 জন, বাকি 8 জন অন্যান্য ধর্মে আছে। কিন্তু শান্তি শৃঙ্খলা নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে। অথচ আমাদের ধর্মের নিয়ম নীতিগুলো নিয়েই তারা চলে। আমরা আজকে ওই বিষয়গুলো সামনে যেহেতু আয়াত পড়েছি টাচ দেব ইনশাল্লাহ। তা আমি কি বোঝালাম এই আয়াত দিয়ে?
যে আয়াতের দুইটা অর্থ যে হতে পারে, বহু মানুষ হয়তো না বোঝার কারণে কোরআনের সঠিক অর্থ ব্যাখ্যা মন খারাপ করে, এরকম মানুষ দেশে আছে না নেই? আপনারা এখানে কয়জন আছেন এটা ম্যাটার না, এখানে রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া চলছে। তার মানে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, বহু মানুষ এমন আছে, বহু আলেম আছে, বহু রাজনীতিবিদ আছে, বহু শিক্ষিত মানুষ আছে, তারা কোরআনের সঠিক কথা জানে, ব্যাখ্যাও জানে, কিন্তু বলতে চায় না। একজন MA পাস করে, একজন অনার্স মাস্টার্স করে, সে কি না পড়ে করেছে? অবশ্যই তার পেছনে পড়াশোনা করা লেগেছে। এই যে জানার পরও আপনি বলতে চান না, কারণ বিভিন্ন বাধা আসতে পারে, অনেকে মন খারাপ করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, এইগুলো করিয়ে যারা দুনিয়ার জীবন চালায়, এদের পেটের ভেতরে তো খাবার বলে কিছু দেয় না, সব দেয় জাহান্নামের আগুন। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু আলেম, বহু ইমাম, বহু নামধারী রাজনীতিবিদ জাহান্নামের আগুন ছাড়া কিছুই খায় না, এরকম মানুষ আছে। মানে সত্যকে সত্য জানার পরে যারা চেপে রাখে, গোপন করে রাখে, বলতে চায় না বা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, এরা এর মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো পেটে নিয়ে আসে, এগুলো সব জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। আমরা আর যাই করি অন্তত এই আগুন খেতে রাজি না, দরকার হয় না খেয়ে থাকবো। মারাত্মক কথা এর শেষের দিকে আল্লাহ দিয়েছেন যে এরকম আচরণ যদি কেউ কোরআনের জ্ঞান অর্জন করার পরেও করে থাকে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওর সাথে আমি আল্লাহ কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, ওকে পবিত্রও করা হবে না। তার মানে জান্নাতে যাওয়ার জন্য যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে নিয়ে যাওয়া হবে, ওরে ওইটা করা হবে না, তার মানে ও জাহান্নামে যাবে। ওয়া যিকরা লিল মুমিনিন, কোরআন শরীফ মুমিনদের জন্য আল্লাহ দিয়েছেন, এটা উপদেশ হিসাবে আমরা সেই উপদেশ গ্রহণ করতে চাই। আজকে আলোচনা করার জন্য যেহেতু বসেছি আমরা 15-20 মিনিট সময়, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তামাম পৃথিবীতে যেটা আলোচনা করা দরকার বলে আমরা মনে করছি। একজন খ্রিস্টান গবেষক ছিল, আমি নাম বলবো, তার চিন্তাবিদ এবং সে লেখক, তামাম পৃথিবী তারে চেনি। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি এই লোকটাকে চেনি, তার নাম মাইকেল এইচ হার্ট। আমাদের বাংলাদেশের শিক্ষিত মানুষ প্রায় সবাই চেনে। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের মান এবং মর্যাদা ভিত্তিক তালিকা, মানে একটার পরে একটা দিতে হলে সর্বপ্রথম কারে দেওয়া যায়, এরকম মানুষের তালিকা করেছে সেই পৃথিবীর শুরু থেকে ও যতদিন বেঁচে আছে ওই পর্যন্ত। 100 জন মানুষের জীবন চরিত্র নিয়ে গবেষণা করেছে, মানুষের ওই সমস্ত দিক এবং বিভাগ নিয়ে। এখানে 11টা বিষয় আমি পেয়েছি। 1 নম্বর, মানব জাতির কল্যাণের বিষয়ে এই পৃথিবীতে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে কে? 2 নম্বরে মানবাধিকার নিয়ে কাজ করেছে কে? 3 নম্বরে অসাম্প্রদায়িকতা নিয়ে কাজ করেছে কে? 4 নম্বরে নারীর স্বাধীনতা, 5 নম্বরে আত্মত্যাগ, 6 নম্বরে তার আচার আচরণ, 7 নম্বরে তার স্বজন প্রীতি ছিল না, 8 নম্বরে তার সাম্য ছিল, 9 নম্বরে সফলতা ছিল জীবনে। সফলতা মানে শুধু গাড়ি বাড়ির মালিক হওয়া না, শুধু ক্ষমতা পাওয়া না। সফলতা কারে বলে? আল্লাহর ভাষায় এবং জ্ঞানী মানুষদের ভাষায় কারে সফলতা বলে, আমরা সেগুলো পয়েন্টে আনব। 10 নম্বরে কর্মকাণ্ডের সংরক্ষণ এবং তার প্রচার। 11 নম্বরে তার অনুসারীদের সংখ্যা। এই পৃথিবীতে 11টা পয়েন্টের উপরে তাম দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদেরকে তিনি ভাগ করেছিলেন। তার ভেতরে সর্বপ্রথম তিনি নিরপেক্ষ এবং অত্যন্ত সূক্ষ্মভাবে এই গবেষণা চালিয়েছিলেন। 100 জন মানুষের জীবনী তিনি লিখে একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে দি 100, মানে 100। এই 100 জন মনীষীদের জীবনী নিয়ে এসে সর্বপ্রথম যার নামটা দিয়ে তিনি আরম্ভ করেছিলেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 11টা পয়েন্টে তিনি প্রত্যেকটাই সফল ছিলেন। আর বাকি যে আরো 99 জনের নাম তিনি নিয়েছেন, সবাই হয়তো 100% ওইভাবে সফল না। তাকে বিজ্ঞান প্রশ্ন করেছিল যারা সাংবাদিক, যে আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমানদের নেতা, তাদের নবী রসুল, তাদের নাম আপনি আগে দিলেন কেন? কত খ্রিস্টানের নামও তো 100 জনের ভেতরে ছিল, তাদের নাম আগে দিলেন না?
উনি বলেছেন, দেখো আমি এটা পক্ষপাতিত্ব করে লিখি নাই, সূক্ষ্মভাবে নিরপেক্ষভাবে লিখেছি। এই লিখতে গিয়ে কে আমার আত্মীয়, কে আমার ধর্মের লোক, আমি এগুলো দেখি নাই। এই 11টা পয়েন্টে যার মিলেছে আমি তাকে আগে দিয়েছি। এই 11টা বিষয়ে প্রত্যেকের 100 ভাগ মেলে নাই, কিন্তু এই মুহাম্মদ রাসূলুল্লাহর মিলেছে। এ কারণে আমি তাকে 1 নম্বরে দিতে বাধ্য হয়েছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যে শ্রেষ্ঠ, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ আমি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করেছি, দুনিয়ায় নিয়ে এসেছি। এদিকে তাকান, এখানে লিন-নাস দিয়েছেন, লিল মুসলিমিনা দেওয়া হয়নি যে মুসলমানদের কল্যাণ করলে আপনি শ্রেষ্ঠ মানুষ, না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তার মানে মানব জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কেউ যদি কাজ করে, মানুষের উপকারার্থে কাজ করে, সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, নাকি শুধু মুসলমানদের জন্য কাজ করলে শ্রেষ্ঠ? কথা বুঝতেছেন আপনারা? একটা শব্দ সূক্ষ্ম, কত গুরুত্বপূর্ণ বিষয় বলেন তো। আজ আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে, আজ যাই মুসলমান দাবি করার পরেও নিজেদের শুধু আত্মীয় স্বজন, শুধু দলের লোক দেখে, অন্য কাউকে দেখতে চায় না, অন্য ধর্মের লোক দেখতে চায় না। এই যে এই লোকটা যে তালিকা দিয়েছে 100 জনের, 1 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এমনি দেয়নি। তার পুরা 63 বছরের জীবন দেখেছে যে সে কোনোদিন দল কানা হয়ে কাজ করেনি। আজ দল কানা হয়ে কাজ করা মানুষ বাংলাদেশে আছে না? বহু জায়গায় আছে। আমি তাদের উদ্দেশ্যে এটা বললাম। উনি, আমরা জানি যে একটা ভাষণ দিয়েছিলেন, অনেকে বলে যে বিদায় হজের ভাষণ, না। উনি পৃথিবীতে একবারই হজ করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কয়বার? একবার মাত্র হজ করেছিলেন। উনি যে একবার হজ করেন, একবার হজে যে ভাষণ দিয়েছিলেন, 9 জিলহজ, 10 জিলহজ, 11 থেকে 13 জিলহজ, এই 3টা ভাষণ এক জায়গায় করে 17টা পয়েন্ট আমরা পেয়েছি হাদিস থেকে। এই 17টা পয়েন্ট আমার মনে হয় দল মত নির্বিশেষে পৃথিবীর যত মানুষ আছে, শুধু মুসলমান না, কারণ উনি যখন ভাষণ দেন উনি মুসলমানদের জন্য সম্বোধন করেননি। উনি যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, উনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তার মানে মানুষ বলতে কি শুধু মুসলমান? এখন প্রায় 850 কোটি মানুষ দুনিয়ায় আছে, 850 কোটি। এর ভেতরে মাত্র 195 কোটি বা 200 কোটির মতো আমরা মুসলমান আছি, বাকি সবই অন্য ধর্মের। খ্রিস্টান ধর্মে বেশি মানুষ বাস করে, ইহুদি আছে 1 কোটির মতো, এরপরে বাকি অন্যান্য বিভিন্ন ধর্মের লোক আছে। তাই আমরা আছি পৃথিবীতে সিরিয়াল আকারে জাতি হিসাবে 2 নম্বরে। 1 নম্বরে খ্রিস্টান 250 কোটি, আর আমরা আছি 200 কোটি। আর বাকি সব মিলিয়ে 4500 ধর্মের লোক বাস করে দুনিয়ায়, 4500। তো নবীজি তো এখানে বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল মুসলিমুন বা ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুসলমানেরা, হে মুমিনেরা। ওনার সামনে যে শেষ ভাষণ, ওনার 27 মিনিটের একটা বক্তব্য ছিল। 27 মিনিটে উনি 17টা পয়েন্টের উপরে কথা বলেছিলেন। এটা শুধু মুসলমানদেরকে বলেন নাই, যত মানুষ আছে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বলেছিলেন। সুতরাং এই 17টা পয়েন্টের উপরে আমার মনে হয় যেহেতু শুধু মুসলমানকে বলেন নাই, প্রত্যেককে উদ্দেশ্যে ছিল ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব মণ্ডলী। প্রত্যেকের এগুলো একেবারে সূরা ফাতিহার মতো জানা থাকা দরকার, এবং প্র্যাকটিক্যাল জীবনে লাইফে তার এই কাজ করা দরকার এইভাবে, তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে। অন্যান্য দেশগুলোতে হয়তো তারা বিশ্বাস করে না, অমুসলিম যারা, বললাম না সিঙ্গাপুরে 100 জনের 95 জন অমুসলিম, মালয়েশিয়াতে 100 জনের 40 জন অমুসলিম। এই মানুষগুলো হয়তো বিশ্বাস করে না। চীন দেশে 100 জনের 70 জন অমুসলিম, ওরা বিশ্বাস করে না এগুলো, কিন্তু এগুলো মানে। এই কারণে তাদের কোনো বিশৃঙ্খলা আমরা দেখি না। তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আইনের প্রতি শ্রদ্ধা, নিয়ম নীতি মেনে চলা,
এরকম এই খুন রাহাজারি ছিনতাই, গাড়ি এক এক পরিবারে যদি 5 জন থাকে 5টা গাড়ি প্রাইভেট মাইক্রো, তাও আমাদের মতো এই গাড়ি না। এক একটা গাড়ির দাম বাংলাদেশের টাকায় অন্তত 10 কোটি, 4 কোটি, 5 কোটি এইরকম দাম হবে। বাইরে রাস্তার পাশে পড়ে আছে। আমাদের যদি ঢাকা শহরে রাস্তার পাশে কোনো গাড়ি পড়ে থাকে, গাড়ির ওই যে আয়না আছে, গ্লাস আছে, খুলে নিয়ে চলে যায়। ওই দেশে কি এরকম মানুষ নেই? খোলা তো দূরের কথা, রাতের পরে রাত পড়ে আছে, কেউ তাকায়ও না। বলেন তো 100 জনের 95 জন তারা অমুসলিম, মাত্র 5 জন মুসলমান। এই 17টা তো আমাদের মানা দরকার, তাদের না। অথচ এই 17টা আমরা মানি না, ওই মানুষগুলো মেনে চলছে। এই জন্যে তারা 17টার যে ফলাফল অবশ্যই তারা জীবনে পাচ্ছে। 1 নম্বরের পয়েন্টে নবীজি 1,14,000-এর মতো মানুষ তার সামনে ছিল। তিনি শুধু বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, বা হে আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা। উনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তার মানে আমার সামনে যারা আছে শুধু এই মানুষগুলোই আমার উদ্দেশ্য না। এর 17 নম্বর পয়েন্টে ছিল, উপস্থিতগণকে আমি অনুপস্থিত লোকদের নিকট এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেননা এখানে যারা আছে তারা হয়তো কিছুদিন পরে মারা যাবে, কিন্তু এভাবে যদি পৌঁছিয়ে দেন, এমন অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিলে পরবর্তী প্রজন্ম, ভবিষ্যতে যারা আসবে তাদের নিকট এগুলো যদি কেউ পৌঁছায়, তাদের ভেতরে বেশি অনুধাবনকারী, ব্যাখ্যা সংরক্ষণকারী এগুলো পাওয়া যাবে। হয়তো এখন স্থান কাল পাত্র ভেদে আমার বক্তব্যগুলো এভাবে মানুষ বুঝছে না, এগুলো পৌঁছিয়ে দেন। যাদের কাছে যাবে সেই মানুষগুলো এগুলো দেখে দেখে অনেক বেশি আরো আত্মস্থ করে এবং তারা কাজ করতে পারবে। যত বেশি আমার এই 17টা পয়েন্টের উপরে জীবন চালাতে পারবে, তারা তত বেশি সুখ এবং সমৃদ্ধি এবং নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। আল্লাহর নবীর বিদায় হজের ভাষণ আমরা বলবো না, শেষ ভাষণ, শেষ ভাষণের গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো ছিল তার 1 নম্বরে তিনি বলেছিলেন, ইয়া হে মানব মণ্ডলী, আজ পর্যন্ত আদম নবী থেকে হাওয়া আলাইহিস সালাম থেকে যত মানুষ এসেছে প্রত্যেকে আমরা তাদের সন্তান, আদম আর হাওয়ার সন্তান আমরা। সুতরাং পরস্পর আমরা কিন্তু ভাই বোন। সবাই পৃথিবীতে আমরা, সে অমুসলিম হোক, কিন্তু আমরা সবাই ভাই বোন। কেউ পৃথিবীতে অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটি মানুষ জন্ম নেয় এই দুনিয়ায় মুসলমান হিসাবে। কিন্তু তার মা বাবা, তার পরিবার, তার সমাজ, তার দেশ তাকে হয়তো এমন এমন জায়গায় নিয়ে যায়, এমন এমন বিশ্বাসে নিয়ে যায়, সে তখন নাস্তিক হয়ে যায়। অমুসলিম বলতে আমরা বলি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, এগুলো হয়ে যায়। কিন্তু সে হিন্দু হয়ে দুনিয়ায় আসে না। এই জন্যে আসার পরে একটা আওয়াজ দেয় পৃথিবীর প্রত্যেকটি মানুষ, তার নাম আমরা দেখি ওয়াও বলে কান্নাকাটি করে। ওয়াও মানে কি? আমরা মনে করি ওয়াও মানেও কানছে না, ওয়াও বাংলা অর্থ হচ্ছে বাঁচাও। পৃথিবীতে আসার পরে শয়তান তারে একটা গোতা দেয়, এই কারণে সে আঘাত পায়। ওই আঘাতের কারণে ও বলে আমাকে বাঁচাও, কারণ পেটের ভেতরে তো ওই আঘাতটা পায় না। সম্মানিত মুসল্লিরা, সুতরাং এখন যদি দুনিয়াকে শান্ত করতে হয়, আমাদের 56,000 বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে হয়। দেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই আদম নবীর সন্তান, আমরা সবাই ভাই ভাই। এই থিওরিটা সামনে নিয়ে আসা লাগবে, তাছাড়া এই বাংলাদেশকে শান্ত করা যাবে না। আমরা সবাই ভাই ভাই, এইটা নিয়ে আসা লাগবে। ভাই বোনের সম্পর্ক যেমন অটুট থাকে, পৃথিবীর প্রতিটি মানুষের সম্পর্ক ঠিক এরকম অটুট থাকা লাগবে। পৃথিবীকে শান্তিময় করার জন্য, মানব সভ্যতার জন্য অতি গুরুত্বপূর্ণ এক দায়িত্ব এবং কর্তব্য এটা। আল্লাহ আমাদেরকে যেন এই প্রথম ভাষণটা মেনে চলার তৌফিক দেন। এটা কোরআনে কারিমে সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। মানব মণ্ডলী,
তোমাদের উচিত তোমাদের রবকে ভয় করা, কারণ তিনি তোমাদেরকে একজন পুরুষ থেকে একজন নারী থেকে এই পৃথিবীতে বানিয়ে অবাসা ফিহিমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই যে অধিক সংখ্যক নারী আর পুরুষ হিসাবে ছড়িয়ে দিয়েছেন তামাম দুনিয়ায়। আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো এবং রক্তের সম্পর্ক ঠিক রাখো। তাহলে নবীজির ভাষণের সর্বপ্রথম পয়েন্ট ছিল আল্লাহকে ভয় করা এবং রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এই সম্পর্কগুলো যেন ঠিক থাকে, তাদের হক যেন আদায় হয়। আজ বহু মানুষ আমরা ইবাদত বন্দেগী টোটা ফাটা যাই করি, কিন্তু রক্তের সম্পর্কের ব্যাপারে, আত্মীয়তার যে সম্পর্ক, এইটার ব্যাপারে আমাদের অনেকের খেয়াল থাকে, আমরা এগুলোই সচেতন না। আপনি নামাজ পড়ছেন, আল্লাহর হুকুম এটা। আপনার ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাদের হক আদায় করা, ওইটাও হুকুম কার? আপনি একটা মানলেন আর একটা মানলেন না, তাহলে আপনি অস্বীকারী হিসাবেই গণ্য হবেন এবং শান্তি আসবে না দুনিয়ায়। যেন আমাদের প্রথম ভাষণের প্রথম কথাটা এটা মেনে চলা দরকার। আমি সহ প্রত্যেকে আমাদের রক্তের সম্পর্ক যেখানে যার সাথে যেটা আছে, অন্তত এইটা যেন আমরা ঠিক রাখি। আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই যে রেহেম কথাটা এখানে আল্লাহ দিয়েছেন, যেখানে বাচ্চা থাকে স্ত্রীর সেই জায়গাকে রেহেম বলা হয়। এই রক্তের সম্পর্কটার ব্যাপারে তোমরা সচেতন থাকবে, কারণ আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামের কসম দিয়ে, সাক্ষী দিয়ে তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, অবশ্যই আল্লাহ তোমাদের সব কিছুর উপরে দৃষ্টিবান, সূক্ষ্ম দৃষ্টি রাখেন তিনি। এই জন্য ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি আমাদের জীবনে নেই, যাই করেন সব কিন্তু ধরা পড়বে। আমি আবার বলছি ভাই, আমরা যেখানে আছি, আমাদের এই নামাজের মতো, রোজার মতো, জাকাত দেওয়ার মতো, হজ করার মতো ঠিক এইরকম আর একটা ফরজ আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক ঠিক রাখা। এটা যাদের ঠিক নেই অবশ্যই ঠিক করার চেষ্টা করে, নয়তো আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে না। আপনি হজে চলে গেলেন, অথচ আপনার ভাইয়ের যে হক ছিল আপনার প্রতি সেটা আপনি আদায় করেননি। তার জমি দেওয়ার দরকার ছিল যতটুকু, আপনি না দিয়ে তার জমি ফাঁকি দিয়ে হজে চলে গেলেন, আপনার হজ হবে? কারণ হজও ফরজ ছিল, তার যে জমি সে পাবে, তার যে শরীক হক, ওইটা দেওয়াও ফরজ ছিল। আপনি একটা ফরজ বাদ দিয়ে আর একটা আদায় করতে গেলেন। সুতরাং কাবার গিলাপ ধরেও যদি কান্নাকাটি করেন সেই, আর এই দেশে যদি কারো শরীক ফাঁকি দিয়ে যান, আপনার কিন্তু হজ হবে না। 2 নম্বরে তিনি বলেছিলেন, আজকের এই দিন থেকে সকল মাস, বছর, শহর, পৃথিবীর প্রত্যেকটি মানুষের রক্ত, জীবন, সম্পদ, সব ধরনের মানবাধিকার পরস্পরের জন্য অতি পবিত্র এবং নিরাপদ, সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। এটা যদি আজ বিশ্বের মোড়ল যারা, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এই যে পুতিন, চীনের এর নাম কি শি জিনপিং, এই মানুষগুলো পৃথিবী এখন চালাচ্ছে, এরা যদি ভালোভাবে বুঝতো, কারণ নবীজি তো শুধু আমাদের বলেন নাই, ইয়াজ যখন নাস মানে ওরাও আছে। হে মানব মণ্ডলী বলেছিলেন যে মানব অধিকার সংরক্ষণ করা দরকার, এটা মানুষের আজকে থেকেই দিন, মাস, বছর, সময় সব কিছু তোমাদেরকে বললাম। মানুষের রক্ত পবিত্র, সম্মান পবিত্র, এটা যদি আমরা বুঝতাম সত্যি, এই যে ফেসবুকে মানুষের সম্মান নিয়ে যে সিনেমিনি খেলা হয়, এটা মনে হয় বন্ধ হয়ে যেত। বসার মাধ্যমে মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মানুষের সম্মান আমরা নষ্ট করি, জেনে হোক না জেনে হোক, তার সম্মান, তার সম্পদ, তার রক্ত, তার কথাবার্তারা সব কিন্তু ওই দিন থেকে নবীজি এক ভাষণেই দায়িত্ব দিয়ে গেছেন আমাদের সবার উপরে। সুতরাং আপনি ফেসবুক যারা ব্যবহার করেন, এমন কিছু শেয়ার করবেন না যেটা আপনি সঠিক জানেন না, মানে আন্দাজে শেয়ার করে দিলেন, তার দ্বারা হাজারো মানুষ আরো দেখলো, অথচ তথ্যটা সঠিক ছিল না, মিথ্যা ছিল।
এই মিথ্যাটা যত মানুষ আপনার এই লাইকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে ছড়াবে, একটা একটা করে গোনা কিন্তু আপনার আমল নামায় আসতেই থাকবে। ওটা যত ছড়াবে তত আসবে। বাংলাদেশে তো এই গোনা নেই নাকি? এটা সবচাইতে বেশি চলছে। সুতরাং এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই এই সতর্ক থাকা দরকার। 3 নম্বরে বলেছিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। আজ বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে এটা নিয়ে। একজন মানুষের ওপরে ধর্মের একটা বিষয় চাপিয়ে দিয়ে তারে কালার করে দেয় যে ওর আকীদা ঠিক নেই। আপনার আকীদা ঠিক আছে? আপনি আন্দাজে যে ফতোয়া দিয়ে দিলেন। পৃথিবীর কোনো মানুষ কি ইচ্ছা করে হিন্দু ধর্মে আসে? বলেন বলেন। কোনো মানুষ নিজ ইচ্ছায় মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, শিখ এই সমস্ত পরিবারে জন্মগ্রহণ করে না। আল্লাহ তাদেরকে পাঠায়। সুতরাং কোনো মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন করা, উল্টাপাল্টা কথা বলা ঠিক না। মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, ইংল্যান্ডে এই যে মানুষগুলো চলাফেরা, এমনও জায়গা আছে আল্লাহ কি ও জানেই না। থাইল্যান্ডে এমনও জায়গা আপনি যে জিজ্ঞাসা করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষ, আমার মনে হয় এমনও মানুষ পাওয়া যাবে যে জীবনে প্রথম এই কথা শুনবে যে আল্লাহ বলে যে একজন আছে ও জানেই না। আমি কয়েকদিন আগে ঢাকার কেরানীগঞ্জে এই যে হাতের গ্লোভস বানায়, শীত প্রধান দেশে এগুলো চলে, এই একটা ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম। একজন চায়না লোকটা, যদিও বৈধ দাবি করে, লেখে ভোটার আইডি কার্ড তার যা আছে ওখানে লেখা আছে ধর্ম কি বৌদ্ধ ধর্ম। তো ওনার সাথে অনেকক্ষণ ছিলাম, প্রায় 3 ঘন্টা মতো। দুপুরের খাবার খেলাম 8-9 জন মিলে এক জায়গায়। পরে ওরে জিজ্ঞাসা করলাম যে আপনার ধর্ম কি, কাকে মেনে চলেন আপনি? অবশ্য ধর্ম, আমার ধর্মের নাম হচ্ছে টাকা। টাকা আছে, আমি আছি, টাকা নেই, আমি কিছু মানি না। তার মানে ওর কাছে আল্লাহ, রসুল, ধর্ম সব কি টাকা। চায়নায় বাড়ি, আজ প্রায় 35 বছর এই দেশে আছে, ব্যবসা করে, বিশাল ফ্যাক্টরি বানিয়েছে। তো ওর ধর্ম ওর কাছে টাকা, ওর আল্লাহ ওর কাছে টাকা। আল্লাহ একজন আছে, আমরা যেমন বিশ্বাস করি, ওর বিশ্বাসই টাকা। আমি একেবারে প্র্যাকটিক্যাল ওর সাথে ছিলাম, তাই বলছি। সুতরাং ওকেও খারাপ বলা যাবে না, কারণ ওর কাছে ওইভাবে হয়তো আমরা পৌঁছাতে পারিনি দিনের এই কথাগুলো নিয়ে। সম্মানিত ভাইরা, 4 নম্বরে পিতামাতার জন্ম নেওয়া, যত্ন নেওয়া, জন্মসূত্রে আপন ভাই বোন এবং আত্মীয়তা, বৈবাহিক সূত্রে সৃষ্টি হওয়া আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন ওই সময় নবীজি। পৃথিবীতে যাদের মা বাবা আছে, বেঁচে আছে, আল্লাহর পরে তাদের স্থান, আল্লাহর পরে রসুলের স্থান দেওয়া হয়নি। আল্লাহর পরে স্থান দেওয়া হয়েছে মা আর বাবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা ব্যাখ্যায় যেতে পারছি না। এরপরে 5 নম্বরে তিনি বলেছিলেন এই নারীদের যে অধিকারগুলো আছে এইগুলো একেবারে সেই কন্যা থেকে শুরু করে ওই মা পর্যন্ত প্রত্যেকটা স্তরে, বোন আছে, স্ত্রী আছে, আরও বিভিন্ন রকমের ফুফু আছে, খালা আছে, যত রকমের তাদের অধিকার আছে সেই জায়গায় এই অধিকারগুলো আজকে থেকে আদায় করবা। এরপরে তিনি বলেছিলেন যত রকমের জাহিলি যুগের রক্তের প্রতিদান আছে সবগুলো আজকে থেকে আমি বন্ধ করলাম, বাতিল করে দিলাম। 7 নম্বরে বলেছিলেন জাহিলি যুগের সুদ প্রথা, যেটা এই যে টাকা ছেড়ে দিয়ে টাকা আসে, এই প্রথাটা জাহিলি যুগে ছিল, এখন তো এই প্রথা নেই। এই প্রথা এখনও বাংলাদেশে অনেকে করে। 1000 টাকা দিয়ে রাখে, 1 মাস পরে হয়তো 1100 টাকা, মানে 100 টাকা বেশি পায়। এটা শুধু আমাদের নিজেদের দোষ না, রাষ্ট্রেরও দোষ আছে। এটা কন্ট্রোল করার জন্যে রাষ্ট্রের যে 5টা দায়িত্ব ছিল, রাষ্ট্র ওই দায়িত্ব পালন করতে পারে না আজ 55 বছর। এই জন্যে আমরা এই সুদের মারাত্মক এই অপরাধ থেকেও নিজেদেরকে বাঁচাতে পারি না। অথচ মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আমরা সবাই এই কথা শুনলে বলি, কিন্তু অনেকে এখান থেকে বের হয়েছে, আবার টাকা ছেড়ে রাখে, আবার আসে। তো এটা বন্ধ করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 5টা ভূমিকা আছে। ওই 5টা ভূমিকা, আমাদের যে অধিকারগুলো ওগুলো রাষ্ট্র আদায় করতে পারে না।
এই যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, এই শিক্ষা, এই 5টা বিষয়ে তো রাষ্ট্রের দায়িত্ব ছিল, উনি পালন করবে। আজ একটা ছেলে লেখাপড়া করে মা বাবার ঘাড়ের ওপরে ভর করে বসে আছে, তার কর্মজীবন নেই। তো এটা তৈরি করে দেওয়া, কর্মসংস্থান বানিয়ে দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের। মালয়েশিয়াতে কেউ লেখাপড়া শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে তারে সার্টিফিকেট দেবে এবং একটা কাজ হাতে ধরিয়ে দেবে ওই দেশে। আমি তো 4-5 বার গেলাম, আমি দেখলাম ওদের সাথে মিশে। একটা ছেলে লেখাপড়া শেষ করে বের হবে, এমনকি লেখাপড়ার দায়িত্ব নেয় সরকার, রাষ্ট্র নেয়। মনে করেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে 5 লাখ টাকা লাগবে, সরকার ওই 5 লাখ টাকা তারে দিয়ে দেবে। প্রথমে একটা কাগজ দিয়ে বা ব্যাংকের একটা স্টেটমেন্ট দিয়ে 5 লাখ টাকা আপনাকে দিয়ে দিল, বা 10 লাখ লাগলে 10 লাখ দেবে। আপনি যে লাইনে পড়তে চান, প্রত্যেকের লেখাপড়ার খরচ তার সমান না। এই 10 লাখ টাকা আপনার কাছে রাষ্ট্র পায়। আপনি যখন লেখাপড়া শেষ করে বের হবেন, মাস্টার্স করে বা MA পাস করে, BA পাস করে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই সার্টিফিকেটটা হাতে দিয়ে একটা কাজ ধরিয়ে দেবে যে এই কাজ তোর জন্য রেডি হয়ে আস, তোর এই যোগ্যতা অনুযায়ী। তো এখান থেকে কাজ করে হয়তো মাসে 40,000 টাকা বাংলাদেশের পাবি। 40,000 টাকার ভেতরে 5,000 টাকা করে প্রতি মাসে মাসে কেটে নেবে। ওই যে আপনি 10 লাখ টাকা ধার নিয়েছিলেন, আর 35,000 টাকা নিয়ে আপনার পরিবার চালাবেন। কোনো ঝামেলাও হয় না, টাকাও ঠিক রাষ্ট্র পেয়ে যায়। অধিক মাঝখান থেকে ছেলেটা শিক্ষিত হয়ে যায় এবং কর্মসংস্থান তাদের, যেহেতু জায়গা বহু, বললাম না বাংলাদেশের মতো 6-7টা বাংলাদেশের মতো এরিয়া পড়ে আছে। আমাদেরও যে একেবারে অবস্থা ভালো না, খারাপ তা না, আমাদের লোক বেশি। শুধু এই জনসংখ্যাকে জনসম্পদে যদি পরিণত করে সরকার উদ্যোগ নেওয়া লাগবে, এককভাবে এটা সম্ভব না। এটা সরকারের মাথা থেকে এগুলো প্ল্যান আসা লাগবে নতুন নতুন, যে কোনো জায়গা বাংলাদেশে তার এরিয়ার ভেতরে প্রত্যেক এমপির এরিয়া যা পড়ে যেন না থাকে। আমার কুষ্টিয়া সদর আসনে যত জায়গা পড়ি আছে এমনি, এই জায়গাগুলো যদি দেশি বিদেশি কোম্পানির মাধ্যমে অথবা নিজেরা উদ্যোগ নিয়ে 50টা মানুষ এক জায়গায় করে কর্মসংস্থান তৈরি করার জন্য যদি হিসাব করে এখান থেকে বাইরে পাঠানো যায়। আমার কুষ্টিয়ার গড়াই নদীর পাশে যে 1000 বিঘার উপরে জমি পড়ে আছে, আমি সরকারকে আহ্বান জানিয়েছি, এইটা শিল্প মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আছে। মন্ত্রীদের সাথে কথা বলে এই জায়গায় যদি এই যে সোলার বানানো যায়। আমাদের দেশে রাতের বেলা কারেন্ট চলে বিদ্যুতের কারণে, অন্যান্য দেশে রাতের বেলা, এই দিনের বেলা যে আলো হয়, সূর্যের আলো তাপ পড়ে, আর এইটা রাতের বেলায় ওরা ওই তাপে আলো বানিয়ে রাখে পুরা শহর। কি বলো এটারে? সোলার, হ্যাঁ, সৌর বিদ্যুৎ। সোলার সৌর বিদ্যুতের সিস্টেম সারা বাংলাদেশের যে জায়গা পড়ি আছে, আমাদের চাইতে হাওড় এলাকায় তো বহু জায়গা পড়ি আছে, সুনামগঞ্জে, কিশোরগঞ্জে, ওই নেত্রকোনায়, ওই যে মৌলভী বাজারের ওই সমস্ত চা বাগানের এলাকায় বহু জায়গা পড়ি আছে। এই জায়গাগুলো যদি কাজে লাগিয়ে, হাজার হাজার মানুষকে কাজে লাগিয়ে জিনিস তৈরি করে বাইরে পাঠান। এই যে সংসদে PM বলছিল না মাননীয় প্রধানমন্ত্রী, যে মালয়েশিয়া থেকে ওরা ডুরিয়ান পাঠায়, একটা ফল, খুব দামি ফল। বাংলাদেশের হয়তো 1 কেজি দাম বাংলাদেশের টাকা 5,000 টাকা হবে। তো এই ডুরিয়ান ফল তারা মালয়েশিয়া থেকে চীনে পাঠায়। চীনে তো লোক বেশি। তো এই ফলগুলো ওরা যখন পাঠায়, ওখান থেকে টাকা পয়সা কামাই করে নিজেদের এই যে পাহাড় এলাকায় ওইগুলো হয়, পাহাড়ি এলাকায় জঙ্গলে, এগুলো তৈরি করার পরে পাঠাচ্ছে। দেশের রেমিটেন্স আসতেছে, মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এই যে মানুষের হতাশার জীবন কেটে যাচ্ছে। আমাদের উচিত, এই সরকার যারা দায়িত্বে এখন আছে, যদি এ দেশকে বাঁচাতে চান, এইভাবে এগিয়ে প্ল্যান তৈরি করেন, নতুন নতুন আইডিয়া নিয়ে আসেন। প্রতিদিন এরকম হাজারো মানুষ বেকার হচ্ছে। বাইরের দেশগুলোতে শ্রম বাজার খুলে প্রায় 1 কোটির উপরে মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আছে। 40 লাখ আছে শুধুমাত্র মালয়েশিয়াতে, 20 লাখ মানে বৈধভাবে, আর 20 লাখ আছে অবৈধভাবে।
তো বিশ্বের আরও যে সমস্ত দেশ নিতে চায়, তুরস্ক আছে, চীন আছে, আমেরিকা আছে, এরকম দেশগুলোতে যদি আমাদের এই বেকার মানুষ, এখন প্রায় কমপক্ষে 4 কোটি মানুষ এই দেশে এখন বেকার হয়ে পড়ে আছে, এই মানুষগুলোকে বাইরের দেশেও যদি পাঠানো যায়, সরকারের যে সমস্ত নিয়ম নীতি জানে, 100 যে মালয়েশিয়াতে যেতে এখন প্রায় 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা লাগে, অথচ সরকারি হিসাব করলে সর্বোচ্চ 85,000 টাকা হলেই পাঠানো যায়। কোথায় 7 লাখ 8 লাখ, কোথায় 85,000। এই জন্য মানুষ যেতেও পারে না। ওই দেশে যে 1-1.5 লাখ টাকা উপায় করা কোনো ব্যাপারই না, কারণ টাকার মান হিসাবে আমাদের, ওদের 1 টাকা, আমাদের 31 টাকা। এই হিসাব করলে ওই উন্নত দেশগুলোতে শ্রম বাজার খোলার মাধ্যমে সরকার এই উদ্যোগগুলো যদি নিতে পারে, আমরা যে এই কয়েক নম্বরের শেষের পয়েন্টগুলোতে যে কথা বলছিলাম, এই কথাগুলো এখানে ছিল। আমরা আর সামনে এগাতে পারছি না, এই 8 নাম্বার পর্যন্ত বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই জীবনের শেষ ভাষণ যেটা ছিল, এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাষণগুলো বুঝে অনুধাবন করে মেনে চলার তৌফিক আমাদের দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।